কোটা আন্দোলনের জন্য যখন সারা দেশে কারফিউ জারি করা হয়েছে, আমার এই ব্রাইডটা তখন সেই সময় আমার কাছে ব্রাইডাল মেকওভার করতে আসে। কারণ হচ্ছে বিয়ে তো আর থেমে থাকার মতো উপায় নেই, কারণ বিয়ের ডেটটা অনেক আগে থেকেই তৈরি হয়ে থাকে। আর এই ব্রাইডটারও কিন্তু ওই সময় বিয়ের ডেট ছিল, যেটা সনাতন ব্রাইডের জন্য আরও বেশি মুশকিল, কারণ হচ্ছে তাদের বিয়ের ডেট পিছানো যায় না, কারণ তাদের লগ্ন অনুযায়ী বিয়ে থাকে। তো এত প্যান্ডামিক টাইমেও কিন্তু তাদের কিন্তু বিয়ে করার প্রয়োজন ছিল, কিছুই করার ছিল না। তো সে আমার কাছে ব্রাইডাল মেকওভার করতে এসেছিল। এত বেশি খারাপ সময়েও আমাকে ব্রাইডাল মেকওভার করতে দিতে হয়েছিল, কিছুই করার ছিল না। দেশের এ ধরনের পরিস্থিতিতে আসলে এ ধরনের ভিডিওগুলো পোস্ট করতে সত্যিই খারাপ লাগে, কিন্তু কিছুই করার ছিল না। কারণ হচ্ছে যে আমাদের এটা কাজ, আর কাজ তো কখনো থেমে থাকে না। আমরা এই কাজ করতেই হবে আমাদেরকে। কাজের জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে হয়। আর আপনারা যারা আমার ভিডিওটাকে দেখছেন, প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এটা আমার নতুন চ্যানেল। যদিও অনেক আগে এটা তৈরি করা হয়েছে, কিন্তু আমি আজকে নতুন করে ভিডিওগুলো আপলোড করছি। আমার এই দিনে একই সাথে দুইটা ব্রাইড ছিল, দেখতে পাচ্ছেন, দুইটাই সনাতন ব্রাইড ছিল। দুটো সনাতন ব্রাইডের মধ্যে একটা ছিল প্রিমিয়াম মেকওভার আর একটা ছিল ওয়াটারপ্রুফ মেকওভার। ওদের দুজনের লগ্নটাই খুব কাছাকাছি সময় ছিল। তো আমি তখন খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে, একটাই লগ্ন ছিল যেহেতু, মাত্র সন্ধ্যার সময় যে লগ্নটা সেটাই ছিল, তো খুব তাড়াতাড়ি করেই আমি দুজনকে ব্রাইডাল মেকওভার করে দিয়েছি, কারণ সন্ধ্যার সময় ব্রাইডাল মেকওভারটা তাদেরকে শেষ করতে হতো। আর এই ব্রাইডটা আসতে বেশ লেট করে ফেলেছিল। এই ব্রাইডটা আসার কথা ছিল দুপুর 1:30-2টার দিকে, কিন্তু সে আস্তে আস্তে প্রায় 4টা বাজিয়ে ফেলেছে। তো আমি এত অল্প সময়ে ব্রাইডাল মেকওভার, কলকা এগুলো কমপ্লিট করে দিয়েছি। মাত্র 2.5 ঘন্টার মধ্যে তার টোটাল ব্রাইডাল মেকওভার আমি কমপ্লিট করে দিয়েছি। জানি এই দিনগুলো সবারই অনেক খারাপ গেছে, আমারও অনেক খারাপ গেছে। বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্টও লাগছে, যেসব বাচ্চারা শহীদ হয়েছে তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। আসলে তাদের শহীদ হওয়ার কারণে যে আন্দোলনগুলো করেছে সেগুলোর জন্য যদি কোনো সুফল বয়ে আনে, আমি তাদেরকে অনেক বেশি শুভকামনা এবং তাদের জন্য দোয়া রইল। যারা এই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করে বানাচ্ছি, এ কারণে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সবাইকে আমি ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। নেক্সটে হয়তো আমি ইউটিউবে আরও ভিডিও প্রকাশ করব, হয়তো কোনো টিউটোরিয়াল প্রকাশ করব। আপনারা যদি আমার ভিডিওগুলো একটু লাইক, শেয়ার করে দেন বা সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি নেক্সটে হয়তো উৎসাহিত হব। আসসালামু আলাইকুম।